সাকিব, অপু, বিশ্বাস, বুবলি এনাদেরকে নিয়েও অনেক নানান নেগেটিভিটি আলোচনা করা হয়। তারা তো আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট সুপারস্টার। সো সেখানে তাদের সামনে তো আমি কিছুই না, তো আমাকে নিয়ে তো কথা হতেই পারে। ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার নমিনেশন গেছে, তো এটা ভালো লাগে। তবে ভয়ও লাগে যে পপুলারিটি যত বেশি হয় দেখা যায় যে সমালোচনা আলোচনা দুটোই অধিক হয়, তো মাঝে মধ্যে একটু ভয় হয় যে বেশি পপুলারিটি ভালো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই, আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার খুবই ভালো লাগে ফুচকা, চটপটি, মেয়ে মানুষ, তো এটা তো আগে খেতাম, এখন কোনোভাবেই এটা খেতে পারি না। আর গাড়িতে বসে ফুচকা চটপটি খাওয়ার ওই ফ্লেভারটা আসে না, ওই মজাটা আসে না, যেটা রাস্তায় দাঁড়িয়ে একদম ফুচকা ইনস্ট্যান্ট বানাচ্ছে দেখে খাওয়ার যে আনন্দ, তো এটা অনেক মিস করি। সেলিব্রিটি হওয়ার আগে এবং সেলিব্রিটি হওয়ার পরে বাড়ির সাথে কি আক্ষেপ? আমি মনে করি যে আমি যে লাইফটা লিড করছি এটা হাজারো মেয়ের আসলে স্বপ্ন, তো আক্ষেপ আমি কখনোই করি না। কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয়, এটাই ছোট থেকে আমি শিখে এসেছি। এবং একটা সময় আমি যেহেতু একদমই জিরো থেকে স্টার্ট করেছি, তো আমি সবসময় চিন্তা করতাম যে কবে ক্যামেরাগুলো আমার দিকে তাকাবে, মানুষ আমার সাথে সেলফি তুলতে আসবে। তো এখন যখন এই সময়টা আমার কাছে এসেছে টাচু, তো আমি কেন কোনো আক্ষেপ করবো? আমি কখনোই কোনো রিগ্রেট করি না, আমি এনজয় করি। তবে মনে হয় যে এর শেষ কোথায়, কি হবে। আবার মাঝে মধ্যে মনে হয় যে এত জনপ্রিয়তা কি হবে, মানে এর শেষ কোথায়, মাঝে মধ্যে একটু আধ্যাত্মিক চিন্তাও চলে আসে। আমাদের তো ক্যাটাগরিটা একটু ভিন্ন, যেহেতু আমি মেইন স্ট্রিম মিডিয়া থেকে অনেকখানি দূরে সরে এসে এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তো বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে আসলে আমাদের নমিনেশনই থাকে না। আগে তো একদমই ছিল না, তো আমি হচ্ছে ফার্স্ট ব্র্যান্ড প্রমোটার যে এই ক্যাটাগরিগুলোতে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে আসলে সম্মাননা পেয়েছি। তারপর থেকে এই যাত্রাটা শুরু হয়েছে, এখন আরও অনেকেই পাচ্ছে। তো অন্যান্য অনেক অ্যাওয়ার্ড শোতে তো এখন এই ক্যাটাগরিটা সংযোজনই করা হয়নি। আমাদের ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড শো আছে, ন্যাশনাল অনেক বিগ প্রজেক্ট আছে, সরকার অনুমোদনপ্রাপ্ত অনেক অ্যাওয়ার্ড ফাংশন আছে যেখানে এখনও এই ক্যাটাগরিগুলো সংযোজন হয়নি। তো হয়তো ভবিষ্যতে হবে, আমি না পাই অন্য কেউ পাক, এটাই চাই। আমার মনে হয় যে আইডল বিষয়টা আসলে একদমই আপেক্ষিক, কেউ হয়তো বলে, কেউ বলে না, কিন্তু আসলে এখানে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার নিউ জেনারেশনে যারা আছে, ছোট ছোট মেয়েরা বা ছেলেরা, তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয়। ভালো লাগে, অবশ্যই এটা ভালো লাগার মতোই। আচ্ছা, আপনাকে নিয়ে যেরকম মানুষ সুনাম করে এবং আপনাকে নিয়ে সেভাবে মানুষ ট্রলও করে, কিছুদিন আগে আপনি একটা ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছিলেন, সেখানে আপনি লিপস্টিক অনেক ধরনের ট্রল হয়েছিল, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে ব্লু লিপস্টিক তো কান ফেস্টিভ্যাল থেকে শুরু করে অনেক ফেস্টিভ্যালগুলোতে উর্বশী রাঠাওয়ালা থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় অনেকেই দিয়েছেন। এর আগে অনেক বিগেস্ট ফেমাস সেলিব্রিটি সিঙ্গাররাও দিয়েছেন ইন্টারন্যাশনালি যারা পারফর্ম করেন। কিন্তু থাকে না যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু কিছু মানুষকে খুব ফলো করি, হয়তো আমাকে অনেকে ফলো করে, তো এই জন্য আমার লিপস্টিকটা আরও বেশি ভাইরাল হয়েছে। বা বাংলাদেশে অনেক মেকআপ আর্টিস্ট এর আগেও দিয়েছে। তো এটা আমার মনে হয় যে আমি সব কিছুই পজিটিভলি নেই। আমার এই ব্লু লিপস্টিকের কারণে অনেক পেজের রিচ যদি হয়, অনেকেই যদি তাদের প্রতিভা দেখায় এই ব্লু লিপস্টিক দিয়ে, তো খারাপ কিছু না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, বা এটা তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, জাস্ট আ লিপস্টিক। সো এটা সিম্পলি আমি নিয়েছি, পজিটিভলি আমি নিয়েছি। পোশাক এমন একটা জিনিস যে আপনাকে ক্যারি করতে জানতে হবে। আমি যে পোশাকটি পরেছি এটা আনজারার একটা এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট, যারা আমার জন্য আজকে ডিজাইন করেছে। সো পোশাকটা তখনই আপনি পরবেন যেটা আপনি ক্যারি করতে পারবেন। আর যেটা বলেন যে ব্র্যান্ড প্রমোটাররা অনেক সময় আমাকে হিংসা করে, দেখুন যারা ভালো কাজ করে, যারা এগিয়ে থাকে বা যারা বেশি কাজ করে তাদের দিকে মানুষের চোখ থাকে। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার 1 সুপারস্টার, আমারও খুব পছন্দ। তো অনেক সময় আমরা তাকে নিয়েও ট্রল দেখি, শুনি যে অন্যান্য হিরোরা তাকে হিংসা করে। এক্ষেত্রে শাকিব খানের কি কিছু যায় আসে? ডেফিনেটলি নট। সে তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে, সে তার কাজ দিয়ে কথার উত্তর দিচ্ছে। সো আমি ওনাকে ফলো করি। আমি মনে করি যে আমি কাকে ফলো করব, আমার চেয়ে উপরে যারা আছে, আমার চেয়ে ভালো অবস্থানে যারা আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি হরহামেশাই সাকিব, অপু, বিশ্বাস, বুবলি এনাদেরকে নিয়েও অনেক নানান নেগেটিভিটি আলোচনা করা হয়। তারা তো আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট সুপারস্টার। সো সেখানে তাদের সামনে তো আমি কিছুই না, তো আমাকে নিয়ে তো কথা হতেই পারে। আমি যেসব প্রোগ্রামের অর্গানাইজার থাকি সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি সবসময় চাই আপনাদের সাথে কথা বলতে, কারণ আপনাদের মাধ্যমে আমার প্রচার প্রসার হবে। এখন কোনো অনুষ্ঠানের অর্গানাইজাররা যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে, তাহলে ডেফিনেটলি আপনাদের সেই অনুষ্ঠান বর্জন করা উচিত বলেই আমি মনে করি। কারণ সবাই সম্মানের জায়গা। আমি নিজেও জার্নালিজম নিয়ে পড়েছি, আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন
আমিও আপনাদেরই পেশার একজন মানুষ, হয়তো আমি এখন কাজ করছি না, কিন্তু আমি কিন্তু লেখাপড়া করেছি জার্নালিজম নিয়ে। তো সবসময় আমার জার্নালিস্ট ভাইদের এবং বোনেদের জন্য আমার স্যালুট থাকে, সম্মান থাকে। আমি যে অনুষ্ঠানে যাই চেষ্টা করি তাদেরকে যুক্ত করার, সংযোজন করার, তাদেরকে কখনোই আমি এড়িয়ে যাই না। যাদের সাথে আপনার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল, সবাই আপনাকে সাপোর্ট করতো, তারাই এখন আপনার দুর্নাম গায়, আপনাকে নিয়ে কটূক্তি করে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনার মন ক্ষুণ্ণ হয় কিনা? না, আমার মনে হয় না, কারণ আমার বন্ধুত্বটা আসলে গড়ে উঠেছে মেইন স্ট্রিম মিডিয়াতে যারা কাজ করে তাদের সাথে, যেহেতু দীর্ঘ বছর আমি সেখানে কাজ করেছি, আমি ছোট থেকে ওখানেই বেড়ে উঠেছি। তো আমাদের যে সার্কেলটা ওটা এখনো আছে, আমাদের আজকেও দেখা হয়েছে। তো আমি মনে হয় যে এখানে আপনার একটু জানার ভুল আছে, যারা আমাকে নিয়ে কটূক্তি করে বা মন্তব্য করে, এটা তাদের ভুল হতে পারে, তারা হয়তো আমাকে চেনে না বা জানে না, সেটা তাদের ভুল হতে পারে।